ডক্টর মোহাম্মদ ইউনূস আরব আমিরাতে সফর করার পর থেকে সবাই কোশ্চেন করছে যে আসলে ভিসা কি খুলে দিল কেন। আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বর্তমান পরিস্থিতি কি, ভিসা কি সত্যি খুলে দিবে, আপনাকে যারা মার্চ মাসে আরব আমিরাতে যেতে চান তারা কি যেতে পারবে। তো আমি অ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে দিব, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য অনেক হেল্প হবে, মানে একেবারে অথেন্টিক নিউজ পাবেন। তো প্রথমে বলে রাখি যে আরব আমিরাতে ডক্টর ইউনূস গিয়ে কোনো লাভ হয় নাই, মানে চায়নারও লাভ হয় নাই। তবে বর্তমানে কী পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু জানা গেছে। হুম। আপনাদের আশার বাণী আছে, আমি লাস্ট পর্যন্ত দেখুন আমি ভিডিওটা, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু মানে সরাসরি ডিল করছে যে কী জন্য আপনার ভিসা দিচ্ছে না। তো বেসিক্যালি আমরা যে বাঙালি রয়েছি তারা কিন্তু অনেক ফ্রড করছি। আমরা দেখা যাচ্ছে যে আহ, চিকিৎসার না চিকিৎসকের আপনার সার্টিফিকেট নিয়ে ওখানে দেখা যাচ্ছে যে সেই চিকিৎসক না, মানে আমরা দেখাই যে আমরা ওই কাজে অভিজ্ঞ, কিন্তু আমরা ওই কাজে অভিজ্ঞ না। তো এভাবে মনে করেন যে অনেক শ্রমিক নিয়ে গেছে। তারপরে হচ্ছে যে অনেক হিউম্যান ট্রাফিকিং হয়েছে। হিউম্যান ট্রাফিকিং বলতে মানে ধরেন এক কাজে নিয়ে গেছে, দেখা যাচ্ছে যে মেয়েদেরকে দেখা যাচ্ছে কাজের কথা নিয়ে গেছে বাট অন্য কাজ করাচ্ছে। আপনারা বুঝে নিন কী বলতে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেক ঘটছে। তো সব মিলিয়ে আরব আমাদের সরকার কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। তো তারা এখন কি করবে, তারা কি করতে আছে। সো আমি একটা ইন্টারনাল সোর্স থেকে জানছি যে ফার্স্টলি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের একেবারে শেষের দিক পর্যন্ত আপনার কিন্তু প্রায় মানে 1.5 থেকে 2 মাস ওরা টাইম নিয়েছে, যে গোটা আপনার হচ্ছে যারা অবৈধ আছে তারা কিন্তু অলরেডি বিভিন্ন দেশ থেকে মানে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, বাংলাদেশ সহ, এবং প্রতিনিয়ত তারা এই কাজটা করছে। তো প্রথমে তারা সব এগুলা করবে, এবং বাংলাদেশ থেকে যারা নেবে অবশ্যই এবং ভালো কমিউনিকেশন করতে পারে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে ভালো অভিজ্ঞ, ঠিক আছে, মানে আপনি যে কাজটা পারেন ভালো সেই কাজে আপনাকে বেছে দেওয়া হবে, ঠিক আছে। সো আপনাকে ভালোভাবে আপনাদেরকে করা হবে, আপনার ইন্টারভিউ নেওয়া হবে। মানে আপনাদের যারা মনে করেন যে কিছুই জানেন না, ঠিক আছে, আপনার তাদের জন্য ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সো এই হলো বিষয়। সো আশা করি যে আপনাদের কিছু মার্চের মধ্যে হয়তো লেবার ভিসা খুলে দেবে। তো এই ছিল আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।